জব ইন্টারভিউর জন্য যান বা রিটেন এক্সামের জন্য যান, অথবা আপনার এখন যেটা সামনে যেটা সেমিস্টার ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, যেটা আমরা সলভ করছিলাম, এনকিউ এবং ডিকিউ অপারেশন গুলো দিয়ে তার পাশে ফ্রন্ট এবং রেয়ারের মানগুলো কিভাবে করে চেঞ্জ হচ্ছে, এরকম একটা এক্সাম্পল আমরা করছিলাম। 3-4টা এনকিউ এবং সাথে সাথে 2-3টা ডিকিউ অপারেশন দিয়ে তার পাশে ফ্রন্ট এবং রেয়ারের ভ্যালুগুলো লিখতে হয় আপনাদেরকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা আমরা সলভ করছিলাম। আজকে আমরা দেখবো যে স্লাইডের মধ্যে কি আছে, প্লাস সার্কুলার কিউ করবো, সেটা আমরা একটু স্লাইড থেকে দেখবো রিজনটা কি, সেটা ড্র করতে গেলে আমার আসলে অনেক টাইম চলে যাবে। ওকে, তো স্লাইড থেকে দেখবো, আর যদি কোনো পয়েন্টে প্রবলেম হয় সেই পয়েন্টে হচ্ছে আমরা এই পেইন্ট থেকে সেটা দেখার চেষ্টা করব। তো আমি স্ক্রিনটাকে শেয়ার করি, আমরা সার্কুলার কিউ আজকে দেখি আর একটু দেখি যে আমরা কি কি জিনিস এই পর্যন্ত দেখছি। আচ্ছা, কি করতে চাই না, স্লাইড ফুল স্ক্রিন শেয়ার দিয়ে দিই। তাহলে আমরা কিউ প্রথমে স্টার্টিং এ, এটা আমি যে এক্সাম্পলটা দিছিলাম আপনাদেরকে একটা রিজার্ভেশনে, তো এখানে এই কিউ এর জন্য, এই পয়েন্টের জন্য, সেটা বোঝানোর জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পলের এটা দেখাইছে। তো এখানে আসেন কিউ কি সেটা আমরা জানি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে কিউ থেকে সে আগে বের হয়ে যাবে। তারপরে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি এটা একটু ফার্স্টলি পড়াচ্ছি বিকজ এগুলো আমরা আগে পড়ছি বা আমরা জানি। ঠিক আছে, তো কাস্টমার স্ট্যান্ডিং ইন আ চেক লাইন ইন দা স্টোর, এটা একটা। তারপরে কিউ হ্যাজ টু ইন্ট, একটা কি, যে একটা এলিমেন্টস আর অ্যাডেড ইন ওয়ান ইন্ট, যেটাকে বলতেছি রেয়ার, এলিমেন্টস আর রিমুভ ফ্রম অ্যানাদার ইন্ট, যেটাকে আমরা বলতেছি ফ্রন্ট। তো এখানে সেই ইন গুলো দেখা আছে, দেখেন ইন হচ্ছে এ বি সি, এই ইনটা থেকে বা এই জায়গা, এই ওয়েটা থেকে কিউতে ইনপুট হচ্ছে এবং এই ওয়েটাতে কিউতে আউট হচ্ছে। দেখেন ইন হচ্ছে এ বি সি, আউট হচ্ছে এ বি সি, দ্যাট মিনস যে ফার্স্টে ইন হচ্ছে এই পয়েন্টে, সে কিন্তু ফার্স্টেই আউট হচ্ছে, এই পয়েন্টটা বোঝানোর জন্য। ওকে, এরপরে কি গেছে যে রিমুভাল অফ ডাটা, মানে ডাটাকে ডিলিট করতে হলে তারে কি করতে হবে, যে ইন থেকে করতে হবে সেটাকে বলে ফন্ট, এবং যে ইনটে ডাটাকে ইনসার্ট করতে হবে সেই ইনটাকে বলতেছে হচ্ছে রেয়ার। আর এগুলো সবগুলো আমরা করছিলাম, যে ডিলিট করলে রেয়ারের মান চেঞ্জ হবে এবং এমটি করলে ফ্রন্টের মান চেঞ্জ হবে। ওকে, তাহলে এবার আসেন কি বলছে, এনকিউ কি, ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য রেয়ার অফ দ্য লিস্ট, রেয়ারের মধ্যে কোনো এলিমেন্টকে ইনসার্ট করা, রেয়ার করা, ফ্রন্ট ইনকিউ করা মানে রেয়ারের মানটা চেঞ্জ হবে। ডিকিউ মানে কি, ডিকিউ মানে হচ্ছে ডিলিট দ্য এলিমেন্ট ইন ফ্রন্ট অফ দ্য লিস্ট। কিন্তু বুঝেছে কি, যে আমি যেহেতু রেয়ারে পুশ করতেছি বা রেয়ারে ইনসার্ট করতেছি, এই জন্য এনকিউ এবং ডিকিউ মানে কি, ফ্রন্টের এলিমেন্টকে আমি ডিলিট করব, এই জন্য ডিকিউটাকে এই অ্যারো দিয়ে বোঝাইছে। ওকে, তো এবার আসেন যে এনকিউ এবং ডিকিউ অপারেশন গুলো দেখাইছে। কিউ ইজ এমটি, এই কন্ডিশনটা আমাদের জানা, ফ্রন্ট ইকুয়াল -1 এবং রেয়ার ইকুয়াল টু -1। যদি একটা এলিমেন্ট আমি কিউ এর মধ্যে অ্যাড করি বা ইনসার্ট করি, তাহলে আমার কার মান চেঞ্জ হবে, রেয়ারের মান চেঞ্জ হবে। একটা এলিমেন্টকে কিউতে যদি আমি ইনপুট করি, রেয়ারের মানটা দেখেন, এটা যদি আমার একটা কিউ হয়, এটা হচ্ছে আমার ফ্রন্ট, তাহলে আমি কি হচ্ছে রেয়ারে আমি ইনপুট করতেছি, তার মানে এই পয়েন্টে আমি এই লাস্ট যে পার্সন আছে তারপরে আমি এই এলিমেন্টটাকে বা এই পার্সনকে আমার কিউ লাইনের মধ্যে আমি ইনসার্ট করতেছি। ওকে, তার মানে কি, ডিলিট যদি কোনো অপারেশন পারফর্ম হয়, তাহলে এই ফ্রন্টের পার্সনটা ডিলিট হয়ে যাবে বা ফ্রন্টের পার্সনটা চলে যাবে। এই কাজটা এখানটাতে করা হয়েছে। দেখেন, যদি ডিলিট করি তাহলে ফ্রন্ট +1 হয়, এটাকে আমি ডিলিট করলাম। এখানে ইনকিউ এবং ডিকিউ এর জন্য শুধু এই একটা করে স্টেটমেন্ট লেখা আছে। আপনাদের যখন আমি গত ক্লাসে পড়াইছিলাম কিউ ইমপ্লিমেন্টেশন ইউজিং অ্যারে, সেখানে কিন্তু অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে যারা ক্লাস করছেন তারা মনে থাকার কথা, যে এনকিউ ডিকিউ এর জন্য যত রকম স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কনসিডার করা হয় প্লাস ডিসপ্লে অপারেশনের জন্য, সবগুলো দিয়ে কিন্তু আমি দেখাইছিলাম। সেই জিনিসটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে, ডিটেইলডে ওখানে লেখা ছিল যেভাবে করে কোডিংটা করবেন সেই হিসেবে। এই জিনিসটা আসেন, এটা আমরা ক্লাসে করছিলাম। ওকে, ক্লাসে কিছু কম স্টেটমেন্টের জন্য নিছিলাম। এখানে দেখেন একটা বড় স্টেটমেন্ট দিয়ে এই কাজটাকে করা আছে। কি, প্রথমে এমটি অবস্থায় ফ্রন্ট -1 রেয়ার -1, কি বলছে, অ্যাড কিউ, 10, তার মানে কিউর মধ্যে আমি 10 ইনসার্ট করব বা 10কে এনকিউ করব। এই অ্যাড আর রিমুভের জায়গায় থাকতে পারে আপনার এনকিউ বা ডিকিউ, অথবা অ্যাড আর রিমুভ দিয়ে থাকবে। আপনার কি কাজ, ফ্রন্ট এবং রেয়ারের ভ্যালুগুলো যেরকম চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী আপনাকে ফ্রন্ট আর রেয়ারের ভ্যালুগুলো বসাতে হবে। এক্সামে এরকম করে
আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখেন পুরোটা সলভ করা আছে। ইনিশিয়ালি ফ্রন্ট -1 রেয়ার -1, যখন আমার কিউ এমটি থাকবে আর একটা এলিমেন্টই কিউতে পুশ করব, ফ্রন্টও 0 হয়ে গেল, রেয়ারও 0 হলো। এরপর থেকে কি ফ্রন্ট সেম থাকবে, রেয়ারের মান চেঞ্জ হবে, ফ্রন্ট 0 তাহলে রেয়ার দেখেন এই পজিশনে 1, আবার অ্যাড হচ্ছে, ফ্রন্ট 0 থাকবে, রেয়ার হয়ে যাবে 2 এবং 30 অ্যাড হইলো, ফ্রন্ট 0 রেয়ার হয়ে গেল 3, 40 ইনপুট হলো, ফ্রন্ট 0 রেয়ার হয়ে গেল কত, যেহেতু একটা এনকিউ 4 হয়ে 50 এখানে আমার ইনসার্ট হলো। তার মানে কি দেখেন এই পয়েন্টে আমার রেয়ারের মান আমার এই যে ভ্যালু সাইজ নিচ্ছে সেই সাইজের সমান হয়ে গেছে, দ্যাট মিনস আমার কিউটা ফুল হয়েছে। এরপরে যদি আমি ডিকিউ করতে চাই তাহলে দেখেন ডিকিউ বা রিমুভ মানে কি, আমার ফ্রন্ট থেকে ভ্যালু ডিলিট হবে, এই জন্য ফ্রন্ট 0 থেকে ফ্রন্ট হয়ে গেছে 1, রেয়ারের ভ্যালু কোনো চেঞ্জ আসেনি। আবার ডিকিউ বা রিমুভ করছি তাহলে ফ্রন্ট হয়ে গেছে 2 নাম্বার ইন্ডেক্সে, রেয়ারের ভ্যালু কোনো চেঞ্জ হয়নি। আবার রিমুভ, ফ্রন্ট চলে গেছে 3 নাম্বার ইন্ডেক্সে, রেয়ারের ভ্যালু কোনো চেঞ্জ হয়নি। এই অপারেশনটাও আপনাদের আমি ক্লাসের মধ্যে শো করছিলাম কিছু ছোট স্টেটমেন্ট নিয়ে, এটা দেওয়া আছে। এবং এখানে দেখেন এনকিউ আর ডিকিউ এর জন্য স্পেসিফিক কি অপারেশন পারফর্ম করে সেই অপারেশনগুলো দেওয়া আছে। এনকিউ এর সময় কি, প্রথমে আমাকে দেখতে হবে কিউটা ওভারফ্লো কিনা। কিউ ওভারফ্লো আমি কিভাবে করে বুঝবো, যদি রেয়ার ইকুয়াল ম্যাক্স সাইজ -1 হয়, রেয়ার ইন্ডেক্স এর ভ্যালু যদি ম্যাক্স ইন্ডেক্স -1 এর ইন্ডেক্সের সাথে মিলে যায় তাহলে আমার ওভারফ্লো হবে। অথবা কি করতে হবে, রেয়ারকে 1 যোগ করে আইটেমটাকে কিউ রেয়ারের মধ্যে রাখতে হবে, যে কাজটা আমরা একটু আগেই করলাম। প্রথমে আমার ছিল রেয়ার 0, পরবর্তীতে রেয়ারের মানকে প্রথমে 1 ইনক্রিমেন্ট করে 1 করলাম এবং 20 কে আমি এই রেয়ারের ইন্ডেক্সের মধ্যে পুশ করলাম। ওকে, এই এটা স্টেটমেন্টটা এখানে লেখা আছে। এবং ডিকিউ এ কি, যদি ফ্রন্ট রেয়ারের সমান হয় কিউ এমটি এবং রিটার্ন, এটা তো আমরা জানি। এবং কি নাহলে কি ফ্রন্ট আমি কি করব, ফ্রন্ট +1, এইখানে হতেছে ফ্রন্ট ছিল প্রথমে আমার 1, এই ফ্রন্টকে মানে ফ্রন্ট আমার পয়েন্ট করতেছিল এই ইন্ডেক্সকে, আমি ফ্রন্ট প্লাস প্লাস করে ফ্রন্টকে 2 তে নিয়ে গেলাম এবং 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেটা আমার কিউ থেকে ডিলিট হয়ে গেল। এই স্টেটমেন্টটা এখানে লেখা আছে। এগুলো জাস্ট এনকিউ আর ডিকিউ এর জন্য কি স্টেটমেন্ট হবে তা দেওয়া আছে। বাট গত ক্লাসে আমরা যখন একটা কোড করব, কোডের জন্য কি কি রকম স্টেটমেন্ট লিখবো, আমি কিন্তু প্রতিটা স্টেটমেন্ট লিখে বর্ণনা করছিলাম। গত ক্লাসে যারা ক্লাস করছেন বা ক্লাস লেকচারটা যদি থাকে আপনাদের সিআর এর কাছ থেকে নিয়ে সেই ক্লাস লেকচারটা একটু দেখবেন, ঠিক আছে? এগুলো পড়া জিনিস, এই জন্য আমি এত তাড়াতাড়ি করে পড়াইলাম। এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এখানে আপনারা জানেন কিউ কখন এমটি হয়, কিউ কখন ফুল হয়, কিউতে কতগুলো এলিমেন্ট আছে, এই সবকিছুর জন্য ছোট ছোট করে কিউ ফ্রন্ট এবং রেয়ার সেম হইলে কিউ এমটি হয়, কিউ ফুল হবে রেয়ার এন এর সমান হলে, একটু আগে আমরা দেখলাম। কিউতে কতগুলো এলিমেন্ট আছে, ফ্রন্ট থেকে রেয়ারের মধ্যবর্তী সব এলিমেন্ট গুলো কিউতে থাকবে, এই স্টেট গুলো কিউ এর দেওয়া আছে। ওকে, এবার আসেন যে টাইপস অফ কিউ। আমরা লিনিয়ার কিউ নিয়ে তখন কথা বললাম, কি কি রকম কিউ হতে পারে, অনেক রকমের কি হতে পারে, বাট জেনারেলি আমরা কি কি নেই, লিনিয়ার কিউ নিয়ে পড়বো, সার্কুলার কিউ দেখবো, আর পড়বো হচ্ছে প্রায়োরিটি কিউ কি জিনিসটা, তার জাস্ট আমরা স্টেটমেন্টটা দেখবো। তো লিনিয়ার কিউ আমরা গত 2 ক্লাস ধরে পড়ছি এবং এই স্লাইডের আগের স্লাইডগুলো সব লিনিয়ার কিউ নিয়ে ডিসক্রাইব করা আছে। তো লিনিয়ার কিউর একটা ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা সার্কুলার কিউকে ইউজ করাটাকে সুবিধা মনে করি, সেই জিনিসটা আজকে পড়বো। আর প্রায়োরিটি কিউ কি জিনিস তা আজকে আমরা দেখবো। ওকে, আজকের পড়া এখন থেকে শুরু হবে, এগুলো পড়া সব প্রিভিয়াসের, এই জন্য আমি এই পড়াগুলো তো তাড়াতাড়ি করে বললাম। এখন এখানে দেখেন লিনিয়ার কিউতে কি বলছে, লিনিয়ার কিউতে এটা আমরা জানি, লিনিয়ার কিউতে ডাটার এলিমেন্টস এট 1 ইন যেটাকে বলে রেয়ার এবং রিমুভ ফ্রম অ্যানাদার ইন যেটাকে বলে ফ্রন্ট। একটু আগে যে কাজগুলো করলাম, এখান থেকে আমি ডিলিট করব ফ্রন্ট থেকে এবং রেয়ারের মধ্যে আমি লিনিয়ার কিউর মধ্যে ইনসার্ট করব, ঠিক আছে? লিনিয়ার কিউয়ের ড্রব্যাকটা দেখি আমরা। দেখেন এই পয়েন্টে আসে, দেখেন আমি যদি এই পয়েন্টে আপনাকে বলতে বলি ফ্রন্ট আর রেয়ার কত, আমরা দেখেই বলতে পারবো। ফ্রন্ট মানে কি, আমার ফ্রন্টের যে ইন্ডেক্সটাকে আমি ডিলিট করব এই পয়েন্টে আমার ফ্রন্ট কত হবে 2, আর রেয়ার হবে সর্বোচ্চ রেয়ার যেটা 9। কারণ কি, আমার ফ্রন্ট কোন ইন্ডেক্সকে পয়েন্ট করে, যে ইন্ডেক্সটা আমার ডিলিট হবে, আর রেয়ার কোন ইন্ডেক্সটাকে, যে ইন্ডেক্সটার মধ্যে আমি ইনসার্ট অপারেশনটাকে পারফর্ম করবো। তাহলে আমার ফ্রন্ট হইলো 2 এবং রেয়ার হইলো 9। দেখেন এই পজিশনে কিন্তু আমার রেয়ারের ভ্যালু আমার যেই এই ম্যাক্স সাইজের ভ্যালু সমান হয়ে গেছে। দ্যাট মিনস কি, আমাকে কিউটা কিন্তু দেখাবে কি, আমার কিউটা হয়ে গেছে ওভারফ্লো। মানে এরপরে যদি আমি কোনো ইনপুট কিউতে পুশ করতে চাই, আমার ইনিশিয়ালি লিনিয়ার কিউতে দেখাবে যে আমার কিউতে পুশ করা সম্ভব না। বাট আপনি দেখেন, আপনি যখন ফ্রন্টের ভ্যালু 2, আপনার কিন্তু এই দুটা জায়গা কিন্তু ফাঁকা আছে,
আপনি চাইলে কিন্তু এই দুটা এমটি স্পেসের মধ্যে আপনার ভ্যালুটাকে পুশ করতে পারেন, কিন্তু লিনিয়ার কিউতে এটা করা যাবে না, কারণ লিনিয়ার কিউতে কি আপনার ইনসার্ট অপারেশন একদিকে পারফর্ম করে এবং ডিলিট অপারেশনটা আরেক দিকে পারফর্ম করে। তার মানে কি আপনার এমটি স্পেস থাকার পরেও লিনিয়ার কিউতে আপনি এই এমটি স্পেসে কোনো ভ্যালুকে ইনসার্ট করতে পারতেছেন না। এই দেখেন এটা লেখা আছে, ইট ইজ নট পসিবল টু অ্যাড এনি মোর নিউ এলিমেন্টস থ্রু টু পজিশনস অফ লিনিয়ার অ্যারে আর ভ্যাকেন্ট। দেখেন এই দুটো এলিমেন্ট কিন্তু ভ্যাকেন্ট আছে, কিন্তু আপনি এখানে ইনসার্ট করার পর পরবর্তীতে ঘুরে এসে আবার জিরোতে ইনসার্ট করতে পারবেন না, এটা লিনিয়ার কিউতে। এটাই ওটা সব থেকে বড় ড্রব্যাক। আমি বুঝাইতে পারছি ড্রব্যাকটা? এবার বলেন তো। জি ম্যাম বুঝতে পারছি। দেখেন ড্রব্যাকটা এই পয়েন্টে কিন্তু আমি এই দুটা পজিশনে এমটি থাকার পরে আমি পুশ করতে পারতেছি না। আমি যদি এমন কোনো ভাবে যদি কন্ডিশনটা সেট করতে পারতাম যে আমার এই পজিশনে, যে পজিশনে আমার এই যে 9 নাম্বার ইন্ডেক্সের পর আমার যদি প্রিভিয়াস ইন্ডেক্স মানে 0 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা থাকে, তাহলে বা 0 নাম্বার ইন্ডেক্সটা যদি আমার কোনো ভ্যালু না থাকে, তাহলে আমার এর পরের পুশটা হবে বা এরপরে এনকিউটা হবে ঘুরে আসে 0 নাম্বার ইন্ডেক্সে। এমন যদি আমি কোনো কন্ডিশন লিখতে পারি, তাহলে দেখেন আমার যদি কিউতে কোনো স্পেস এমটি থাকে, তাহলে আমি সেই স্পেসটাকে আবার রিইউজ করতে পারতেছি। এই তার মানে কি আমার ফ্রন্ট রেয়ার সব ঠিক থাকবে, জাস্ট আমার এনকিউ এবং ডিকিউ স্টেটমেন্ট গুলো কিছু চেঞ্জ করতে হবে। এমন ভাবে স্টেটমেন্ট লিখতে হবে যেন যদি রেয়ারটা লাস্ট স্পেসে চলে যায় বা লাস্ট পজিশনে চলে যায়, তারপরে যদি আমার ফ্রন্টে কোনো ভ্যালু যদি স্পেস ফাঁকা থাকে, তাহলে আমি এই রেয়ারটাকে ঘুরায় আবার এই ফ্রন্টের মধ্যে নিয়ে আসবো। চিন্তা করে দেখেন দেখি সার্কুলার কিউটা কিভাবে করে আসছে। আমি কথাটা কি বুঝাতে পারছি আপনাদের? না ম্যাম, আরেকবার বলেন। আচ্ছা দেখেন দেখি এই দুটো স্পেস ফাঁকা আছে, যে কোশ্চেন করলেন সে আমাকে অ্যান্সার দেন। জি ম্যাম ফাঁকা আছে। এখন আমি যদি বলি আপনি আরো পুশ অপারেশন পারফর্ম করবেন লিনিয়ার কিউ এর ক্ষেত্রে, এখানে কি দেখেন তো আপনি পুশ অপারেশন করতে পারবেন কি পারবেন না? ম্যাক্স সাইজ মনে করেন এন, দেখেন আর এন কিউ করতে পারবেন কি? অ্যান্সার করেন, না বুঝতে পারলে বলেন যে ম্যাম আপনি বলেন আমি বুঝতে পারতেছি, আমি বলে দিচ্ছি। জি ম্যাম আপনি বলেন, বুঝতে পারতেছি। আচ্ছা আপনি এইটা দেখেন তাহলে, এইটা হচ্ছে আমার কিউটা, ওকে? এইটা হলো আমার কিউ। আমার এই পয়েন্টে কিউতে আছে মনে করেন 4টা এলিমেন্ট, 4টা এলিমেন্ট আছে। আমি এন কিউ করলাম 1 2 3 4। আমার যদি কিউ এর সাইজ n ইকুয়াল টু 4 হয়, আমি এরপরে কি কিউতে আর কোনো কিছু এন কিউ করতে পারবো? আমাকে বলেন তো এই পজিশনে। না ম্যাম পারবো না। পারবো না। কি আমি ডিকিউ করতে পারবো? এন কিউ হ্যাঁ তো মানে ম্যাম। আমি ইনসার্ট করতে পারলাম না। আচ্ছা যদি আমি ডিলিট করি, তাহলে আমি যদি আমি যদি দুইটা এলিমেন্টকে দুইবার ডিকিউ অপারেশন পারফর্ম করি, তাহলে আমার কি কি জিনিস ডিলিট হবে দেখেন তো, বলেন আমাকে ম্যাম কি কি জিনিসকে আমি ডিলিট করব? 1 আর হচ্ছে 2। গুড, তাহলে আমি 1 কে ডিলিট করলাম, 2 কে ডিলিট করলাম। দেখেন দেখি ডিলিট করার পরে আমার এই দুটা স্পেস ফাঁকা হয়ে গেল না হিসাব অনুযায়ী? তাইলে আমার তো এগুলা এমটি হয়ে গেল, তাই না? এখন জি ম্যাম। যদি আমি যদি এটা লিনিয়ার কিউ, এখন যদি আমি আপনাকে বলি এখন আমাকে আরেকটা এন কিউ করে দেখান, 5 আমাকে এই কিউ এর মধ্যে এন কিউ করেন, আপনি কি এখানে এন কিউ করতে পারবেন লিনিয়ার কিউ এর কন্ডিশন অনুযায়ী? না ম্যাম। কেন পারবেন না? কারণ লিনিয়ার কিউতে কিন্তু আমরা বলে দেই যদি রেয়ারের ভ্যালুটা আমার এন এর সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমার কিউটা ফুল হয়ে যায়। দেখেন এখানে কিন্তু আপনার অলরেডি দুইটা স্পেস এমটি আছে, এরপরেও কিন্তু আপনি এই 5 কে এমটি স্পেস গুলোতে ইনসার্ট করতে পারতেছেন না, কারণ লিনিয়ার কিউ এর হচ্ছে ড্রব্যাকই এইটা যে লিনিয়ার কিউ আমার এই স্পেস থাকা সত্ত্বেও আমি হচ্ছে কিউটার মধ্যে ইনসার্ট করতে পারতেছি না, কারণ আমি কিউ এর মধ্যে কন্ডিশন কি লিখি, যখনই রেয়ারের ভ্যালু এন এর সাইজের সমান হয়ে যাবে কিউটাকে, তখনই আমার ফুল হয়ে যাবে। কিন্তু আমার এখানে কিউ কিন্তু স্পেস ফাঁকা আছে, এটাই হলো লিনিয়ার কিউ এর ড্রব্যাক। এবার বুঝাতে পারছি আমি? জি ম্যাম বুঝতে পারছি। বলেন যদি এখন আমি যদি কন্ডিশনটা এমন লিখি, দেখেন এরকম যদি আমি কোনো পয়েন্ট পাই যেখানে আমার ফন্টের দুটা স্পেস ফাঁকা আছে এবং আমার রেয়ারের ভ্যালু এন পর্যন্ত রিচ করছে, তাহলে যদি আমি ফ্রন্টের স্পেস যদি আমার ফাঁকা থাকে, এমটি স্পেস থাকে, আমি যদি ঘুরে আবার এখানে আসি, তার মানে কি
আমার এই পয়েন্টে কিন্তু ফন্ট এটা ফন্ট পয়েন্ট করতেছে হচ্ছে 0 1 2 নাম্বার ইন্ডেক্সকে এবং রেয়ার পয়েন্ট করছে 3 নাম্বার ইন্ডেক্সে। যদি ফন্ট ভ্যালু যদি আমার 0 ইন্ডেক্সকে পয়েন্ট না করে, দ্যাট মিনস তো আমার 0 নাম্বার ইন্ডেক্সটা তখন এমটি আছে, তাহলে আমি কি করতে পারি, যদি এভাবে করে আমি রেয়ারটাকে আবার ইনিশিয়ালি 0 ইন্ডেক্স থেকে আনি, তাহলে দেখেন এখানে কিন্তু আমি 5 কে পুশ করতে পারবো। পরবর্তী যদি আমি আরেকটা এলিমেন্ট চাই 6, দেখেন আমি এখানে 6 কে পুশ করতে পারবো। এই পয়েন্টটা বুঝাইতে পারছি? আমাকে এবার বলেন এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? ম্যাম এটা আমরা কখন করতে পারবো এটা একটু এনশিওর করেন। সার্কুলার কিউতে, যখন আমরা সার্কুলার কিউ ইউজ করব তখন এই কাজটা করতে পারবো, লিনিয়ার কিউতে এই কাজটা করতে পারবো না। এই জন্যই আমরা 3 রকম কিউ, 2 রকম কিউ, লিনিয়ার কিউ এর ড্রব্যাকটার জন্যই সার্কুলার কিউটা আসছে। লিনিয়ার কিউতে এমটি স্পেস থাকার পরেও কিন্তু দেখেন সে ইউজ করতে পারতেছে না। সার্কুলার কিউতে করা হয় কি, সেম স্টেটমেন্ট গুলোকে এমন ভাবে লেখা হয় যেন যদি কিউতে কোনো স্পেস ফাঁকা থাকে বা এমটি থাকে, তাহলে আমরা আবার সেই কিউর মধ্যে পুশ করতে পারবো। এবার বুঝাতে পারছি সার্কুলার কিউটার প্রয়োজনীয়তাটা কোথায়? জি ম্যাম বুঝতে পারছি। জাস্ট এই পয়েন্টে যদি আপনার কিউ এর প্রতিটা এলিমেন্ট ফুল হয়ে যায়, কিউ যদি রেয়ার, দেখেন রেয়ার যদি এই পজিশনে রিচ করে, এখানে মনে করেন 5, এখানে 4, এখানে 3, আপনার এনকিউ ডিকিউ অপারেশন পারফর্ম করার পরে এই পর্যন্ত আসছে, তার মানে এনকিউ ডিকিউ পারফর্ম শেষ, আপনি 5টা এনকিউ করছেন, 2টা ডিকিউ করছেন, তাহলে ফ্রন্ট আপনার কিন্তু এই পয়েন্টে থাকবে, তার মানে কি নেক্সট আপনার ডিলিটটা এই ইন্ডেক্সটা হবে। এটা হচ্ছে আপনার রেয়ার, ঠিক আছে। এরপরেও যদি আপনি একটা এনকিউ অপারেশন পারফর্ম করতে চান, লিনিয়ার কিউ দিয়ে কিন্তু করা সম্ভব না, কারণ রেয়ারের ভ্যালু এন এর ভ্যালু সমান হয়েছে। বাট সার্কুলার কিউটা কি, সার্কুলার মানে কি, সে ঘুরে যদি রেয়ারের মান এন হয়ে যায়, সে ঘুরে আবার রেয়ার ইন্ডেক্সের ভ্যালুটাকে 0 করে দেয়, তার মানে আর ইকুয়াল টু 0 হয়ে যাবে এবং সে আবার এই যতগুলো ইনিশিয়ালি স্পেস ফাঁকা আসে সেই স্পেস থেকে সে আবার ইনসার্ট করা বা এনকিউ করা শুরু করবে, সেখানে 6 এনকিউ করলো। দেখেন দেখি কন্ডিশনটা বোঝা যায় কিনা। জি ম্যাম বুঝতে পারছি। মানে কিউটা জাস্ট রাউন্ড করে সার্কুলারলি কিউটা কাজ করবে। ওকে, একটু আগে আমি লিনিয়ারলি কাজ করতেছিলাম, এবার আমি সার্কুলারলি কাজ করব। এই জিনিসটা বোঝানোর জন্য স্লাইডের মধ্যে আসেন, আমি একটু স্লাইডটা দেখে সার্কুলার কিউ কি বলছে। দ্য কিউ ইজ নট লিনিয়ার বাট সার্কুলার, দ্য সার্কুলার কিউ ইজ, আচ্ছা এই কন্ডিশনটা আমি এখানে আসে বোঝাচ্ছি, এখানে যা লেখা আছে আমি তা এখানে বোঝাচ্ছি। আসেন একটু আমি বড় করি, একটু খুব ভালো করে দেখেন, ঠিক আছে, যেই পয়েন্টে বুঝবেন না আমাকে বলবেন। আসেন দেখেন, সেম কিউটাকে আমি হচ্ছে ইন্ডেক্সটাকে জাস্ট ঘুরায় লিখছি 0 1 2 3 4 5 6। একটু আগে যে আমরা এই পয়েন্টটাকে করলাম, 5টা ইন্ডেক্স নিছি, ওখানে করা হয়েছে কি, সেই 5টা ইন্ডেক্সকে সার্কুলারলি লেখা হয়েছে, ঠিক আছে। সার্কুলারলি লিখে সেই কাজটাকে এভাবে করে সেই 5টা ইন্ডেক্সকে সার্কুলারলি আমি করে দিছি এই জিনিসটাকে বোঝানোর জন্য। মানে এইটাকেই যদি আমি সার্কুলারলি করি, আমি এটাকে বলছি 1 নাম্বার ইন্ডেক্স হয়ে গেল, এটাকে নিছি আমি 1, এটাকে নিছি 2, এটাকে নিছি 3, এটাকে নিছি 4, এটাকে নিছি 5। তার মানে কি, এই যে আপনার দেখেন শেষ ইন্ডেক্সে আমি কি বলতেছি, সার্কুলারলি ঘুরে যে সে আবার 0-তে আসতেছে, এই পয়েন্টটা কিন্তু আমি ইন্ডেক্স গুলা দ্বারাই বুঝাতে পারতেছি। এই জিনিসটাই এই কিউটা, এই সার্কুলার যে ঘুরতেছে, সার্কুলারলি ঘুরে যে এরকম করে আসতেছে, এই জিনিসটাকে এই সার্কুলারটা দ্বারা বোঝানো হয়েছে। আসেন এবার আমরা একটু দেখি, এখানে দেখি, তাহলে আমাদের খুবই ক্লিয়ার হবে। দেখেন সার্কুলার কিউ হ্যাভিং, এখানে দেখেন 0 নাম্বার ফন্ট হচ্ছে 0, রেয়ার হচ্ছে 5, তার মানে কি আমি এখানে 5টা এনকিউ অপারেশন পারফর্ম করছি, 23 12 45 আবার 23 47 50, দ্যাট মিনস আমার এনকিউ করা শেষ, ঠিক আছে। এরপরে দেখি আমার সার্কুলার কিউ, দেখেন 5-এর পরে 6 7, রেয়ার যখন 7 হয়ে যাবে, আমার যদি লিনিয়ার কিউ হতো তাহলে কিন্তু আমি আর ইনসার্ট করতে পারতাম না। সার্কুলার কিউতে কি হবে, 7-এর পরে সে আবার যদি 0 ইন্ডেক্সকে ফাঁকা পায় বা এমটি পায়, 0 ইন্ডেক্সের মধ্যে সে আবার অপারেশন এলিমেন্টকে পুশ করবে। কিভাবে হয় এবার আসেন আমরা দেখি। দেখেন একদম প্রথম থেকে, আগে আমি পড়াই দেন কোশ্চেন করবেন, পুরোটা আগে আমি শেষ করি। ইনিশিয়ালি রেয়ার 0 ফ্রন্ট 0, আমাদের লিনিয়ার কিউ এর মতোই, রেয়ারও 0 ফ্রন্টও 0, ঠিক আছে।
তারপরে 10 ইনসার্ট করলাম, এই পজিশনে আমার কত হইলো। আচ্ছা একটা জিনিস বলি, আমরা কিন্তু লিনিয়ার কিউ এর সময় কি করছিলাম, রেয়ার -1 আর ফ্রন্ট -1 থেকে স্টার্ট করছিলাম, ঠিক আছে। তো এখানে আপনাদের এই সার্কুলার কিউটা বোঝানোর জন্য রেয়ার আর ফ্রন্টের ভ্যালু তারা 0 থেকে ইনিশিয়ালাইজ করছে। এটা মানে এটা না যে এখন আপনাদের কনফিউশন হয়ে যাবে ম্যাম তাহলে কি আমরা -1 করবো না 0 করব। এইটা আপনাদের কমপ্লিটলি স্লাইডটাকে সার্কুলার ভাবে বোঝানোর জন্য জিনিসটাকে নেওয়া হয়েছে। এইটা যদি বুঝতে পারেন, জাস্ট এখানে -1 যদি করে দেন সেম জিনিসই হবে, জাস্ট এই পুরো পয়েন্টগুলো খালি চেঞ্জ হয়ে যাবে। এই ইন্ডেক্সটা 0 থেকে শুরু হবে আর এই ইন্ডেক্সগুলো 1 থেকে শুরু হচ্ছে। এটা কোনো মেজর চেঞ্জ না, বুঝতে পারলে আপনি যে কোনো স্টেটমেন্ট দিয়েই করতে পারবেন, ঠিক আছে। তো আসেন, রেয়ার 0 আর ফ্রন্ট 0 আমি ইনিশিয়ালাইজ করে নিলাম। যখনই আমি 10 ইনসার্ট করলাম, যখন আমার এটা তো আমার আগেরই কন্ডিশন, যদি আমার কিউটা এমটি থাকে এবং প্রথমে আমি একটা এলিমেন্টকে ইনসার্ট করি, তার মানে আমার ফ্রন্ট এবং রেয়ার দুইটারই ভ্যালু চেঞ্জ হবে। দেখেন এই জন্য কত হলো, ফ্রন্ট হয়ে গেল 1 আর রেয়ার হয়ে গেল 1, 2 নাম্বার কাজ হইলো। এরপরে আমি পুশ করব কত, 50 পুশ করব। আমি যদি 50 পুশ করতে চাই, দেখেন প্রথম ইনপুটটার পর পরবর্তীতে কিন্তু শুধু আমার রেয়ারের ভ্যালু চেঞ্জ হবে, যে কোনো কিউ এর ক্ষেত্রে কিন্তু এইটা কন্ডিশন। দেখেন ফ্রন্ট 1 এ আছে, রেয়ারের ভ্যালু হয়ে গেল 2। এরপর যদি আমি আরো ইনসার্ট করি, ফ্রন্ট 1 থাকবে, রেয়ারের ভ্যালু কিন্তু 3 হয়ে যাবে। দেখেন এরপরে 4 এই সাইডে, এরপরে আমি আবার 20 ইনসার্ট করছি, তাহলে ফ্রন্ট 0ই থাকছে, রেয়ার 3 হয়ে গেছে। এরপরে আমি কত করছি, 70 ইনসার্ট করছি, তার মানে ফ্রন্ট, আচ্ছা এক মিনিট, এখানে আমার একটু ভুল হয়েছে মনে হয়, এখানে লিখতে যে ইনসার্ট 70, আচ্ছা ইনসার্ট 70 করছি। আচ্ছা আমি ভুল করছি একটু লিখতে, আমি কালকে এটা একটু এডিট করছি, আমার মিস্টেক হয়েছে। ইনিশিয়ালি 0 ফ্রন্ট 1, এটা ফ্রন্টটা 1 এই থাকবে, তাই তো বলি। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি আমি কি ভুল করছি, ঠিক আছে। দেখেন এখানে আমি যখন 20 ইনসার্ট করতেছি এই পয়েন্টে, তো আমার 20-র কারণে কি হবে, রেয়ারের ভ্যালুটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। রেয়ারের ভ্যালু ছিল এই 2 ছিল এখানে, দেখেন এখান থেকে 3 হইলো। ফ্রন্ট যে প্রিভিয়াসলি আমার 1, সেই 1-ই থাকবে, ফ্রন্ট কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ ইনসার্টের সময় আমার রেয়ারের ভ্যালু চেঞ্জ হয়। আমি আবার একটা ইনসার্ট করলাম, তাহলে দেখেন রেয়ার 3 থেকে কত হয়ে গেল, রেয়ার হয়ে গেল 4, 3 ছিল এখানে হয়ে গেল 4। কিউটা খেয়াল করেন, ফ্রন্ট কিন্তু 1, এই ফ্রন্ট এই 1 পয়েন্টেই আছে। ফ্রন্ট 1 এই পর্যন্ত, রেয়ার 4, এতটুকু নিয়ে কারো কোনো কন্ডিশন প্রবলেম আছে আমাকে বলেন, এই এতটুকু নিয়ে? না ম্যাম। বাকিটা দেখেন তো, আমি লিনিয়ার কিউর মতোই কাজ করছি, জাস্ট আমি এটাকে সার্কুলার ভাবে করে নিয়েছি। ফ্রন্ট হচ্ছে 1, রেয়ার হচ্ছে 4, আমি এই পর্যন্ত 1 2 3 4 চারটা ইনসার্ট অপারেশন পারফর্ম করছি, 1 2 3 4, রেয়ার হয়ে গেছে 4, চারটা ইনসার্ট অপারেশনের জন্য। আর ফন্ট হচ্ছে প্রথম এলিমেন্টটাকে আমার ইন্ডেক্সটাকে আমার ধরে আছে। এখন যদি আমি একটা ডিলিট অপারেশন পারফর্ম করি, তাহলে বলেন তো আমার কার ভ্যালুটা চেঞ্জ হবে, ফন্ট না রেয়ার? ডিলিট করলে কার ভ্যালু চেঞ্জ হয়, ইনসার্ট করলে? গুড, দেখেন এখানে আমি ডিলিট করছি, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমার ডিলিট হয়ে গেল, রেয়ার 4 এ থাকলো, ফন্টের ভ্যালু 2 হয়ে গেল। দেখেন কিউটাতে খেয়াল করেন, রেয়ার 4 এ আছে, ফন্ট 2 হয়ে গেছে, আর এই প্রথম ইন্ডেক্সটা 10 ছিল, সেই 10টাকে আমি ডিলিট করে ফেলছি। এইটুকু আমি বুঝতে পারছি? দেখেন আমরা একটু বুঝতে পারছি। তাহলে যদি এতটুকু বুঝতে পারি, তাহলে এইবার আসেন যে আমরা এরপরে উপর থেকে আবার দেখি। এবার আমরা দেখবো যে 7 নাম্বার কন্ডিশন। এই কন্ডিশনে কি দেখছিলাম আমরা, এরপরে কি করলাম, ফন্ট 2 রেয়ার ছিল 4, এই যে ফন্ট 2 রেয়ার 4 একটা ডিলিট অপারেশন পারফর্ম করার পর আবার ইনসার্ট করতে বলছে 100। এই সময় আমার কে চেঞ্জ হবে, ফন্ট চেঞ্জ হবে না রেয়ার চেঞ্জ হবে? রেয়ার চেঞ্জ হবে ম্যাম। দেখেন রেয়ার আমার কত হয়ে গেছে, রেয়ার হয়ে গেছে 5, ফন্ট আছে হচ্ছে 2 তে। এখন দেখেন আমার সাইজ কিন্তু দেখেন আমি 5টা ইন্ডেক্স নিছিলাম, আমি যদি সার্কুলার লিনিয়ার কিউ করি, এই পয়েন্টে এসে আমার কিউটা কি হয়ে যাওয়ার কথা, ফুল হয়ে যাওয়ার কথা না? দেখেন দেখি, জি ম্যাম, আমার 5টাই তো ইন্ডেক্স, কিন্তু সার্কুলার কিউ কি করে, এরপরও সে আবার ইনপুট নিতে পারবে। কিভাবে করে দেখেন, তাহলে কি হবে, এরপরে আমার রেয়ার 5 ছিল, ফন্ট ছিল 2, আমি এরপরে দেখতেছি আমার ফন্ট ইন্ডেক্স যে স্টার্টিং যে পয়েন্ট আমার 1, স্টার্টিং ইন্ডেক্স 1 এ কোনো ভ্যালু নাই। যখন স্টার্টিং ইন্ডেক্স 1 এ কোনো ভ্যালু নাই, তার মানে কি আমি আরো একটা যদি ইনসার্ট করি, এটা সম্ভব একমাত্র সার্কুলার কিউতে। আমি যদি এবার ইনসার্ট করি, আমাদের হিসাব অনুযায়ী কি হয়, রেয়ারের মানটা বৃদ্ধি পায়, কিন্তু
সার্কুলার কিউতে কি হচ্ছে, যেহেতু আমি আবার 1 নাম্বার ইন্ডেক্সে মানটাকে পুশ করতেছি, এই জন্য দেখেন যখন আমি 40 কে ইনসার্ট করতেছি রেয়ার হয়ে যাচ্ছে 1, ফন্ট হয়ে যাচ্ছে 2। এই জিনিসটা, এই স্টেটমেন্টটা বোঝা গেছে কিনা এইবার আমাকে বলেন, রেয়ার কেন 1 হইলো আর ফন্ট কেন 2 থাকলো, বলেন দেখেন তো এই জিনিসটা বোঝা যায় কিনা। এখানে কিন্তু রেয়ার 5, যে রেয়ার 5 থেকে এখানে রেয়ার হয়ে গেল 1। রিজনটা কি, আমি যদি এরপর একটা যদি ইনসার্ট অপারেশন পারফর্ম করতে চাই 5 এর পরে, তো আমার তাহলে কিসে এই জায়গাটা ফাঁকা আছে, সার্কুলার যদি আমি ঘরটা কাউন্ট করি এই ইন্ডেক্স আমি বাদ দিলাম, এই পয়েন্টের মধ্যে আমার পুশ হবে, তাই না? কিন্তু এই পয়েন্টার আমার ইন্ডেক্সিং কত 1, দ্যাট মিন্স আবার আমাকে সার্কুলার মানে কি, আমি 1 2 3 4 5 শেষ করে আমি আবার 1 থেকে স্টার্ট করব, যেটা আমি এখানে বুঝাচ্ছিলাম যে আমি এই ইন্ডেক্সটা যদি আমার কিউ হয় তাহলে আমার সার্কুলারলি ঘুরবে কেমন করে, এই পয়েন্ট থেকে শেষ করে আবার স্টার্টিং এই 1 পয়েন্ট থেকে শুরু করবে, শেষ ইন্ডেক্স থেকে আবার ফার্স্ট ইন্ডেক্সে আসবে। দেখেন এই কাজটাই তারা করছে, শেষ ইন্ডেক্সে যে সে আবার প্রথম ইন্ডেক্সে আসছে, এই জন্য রেয়ার হয়ে গেছে 1 আর ফন্ট হয়েছে 2। বলে তো এই কন্ডিশনটা বুঝা গেছে কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। এরপরে দেখেন, তার মানে এইবার দেখেন দেখি আমার কিউটা কি ফুল, এই পয়েন্টটা দেখেন দেখি আর কি কোনো আমার স্পেস আছে যে আমি আর এই সার্কুলার মধ্যে এলিমেন্ট দিব। সবাই দেখেন এই পয়েন্টে এসে রেয়ার হচ্ছে 1, ফন্ট হচ্ছে 2, তার মানে কি রেয়ারের ভ্যালু 1, ফন্টের ভ্যালু 2, আর এই পয়েন্টে দেখেন আমি ভিজুয়ালাইজ করতেছি আমার কিউতে কোনো এলিমেন্ট ফাঁকা নাই। তার মানে কি আমি এই পজিশনের পরে যদি সার্কুলার কিউতে আরেকটা ইনসার্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই বলবে যে কিউ ইজ ফুল, কথাটা মানে তো সেটা। জি ম্যাম। ঠিক আছে, এই পজিশনে দেখেন দেখি রেয়ার 1 আর ফন্ট হচ্ছে 2, ফন্টের ভ্যালুটা রেয়ারের তুলনায় বড় কিনা দেখেন তো, ফন্ট ইকুয়াল টু রেয়ার প্লাস 1 কিনা। জি ম্যাম। যদি এই জন্য দেখেন পরের ইন্ডেক্সে কি লেখা হয়েছে, আমি যদি এর পরে আমি মনে করি ফন্ট রেয়ারের ভ্যালু দেখলাম, আমি আরেকটা ইনসার্ট করতে চাই 140, আমি ভিজুয়ালাইজ করে বলতে পারতেছি যে আমি আর 140 এই সার্কুলার কিউতে ইনসার্ট করতে পারবো না। রিজনটা কি, আমার কোনো জায়গা এমটি স্পেস নাই। আর এই কন্ডিশনটা কখন অ্যারাইজ করছে, যখন ফ্রন্টের ভ্যালু রেয়ারের ভ্যালুর তুলনায় বড়, তখন এই কন্ডিশনটা অ্যারাইজ করছে। তার মানে কি আমার একটা সার্কুলার কিউ যে ফুল হবে তা আমি বুঝাতে পারবো কি, যদি আমার ফ্রন্টের ভ্যালু বা কিউ এর একটা কিউটা ফুল কিনা তা বলা যায়। যে আমরা এর আগে কি করছিলাম, যে রেয়ার যদি এন এর ভ্যালু সমান হয় লিনিয়ার কিউতে করতেছিলাম, তাহলে সেটা কি হবে, কিউটা ফুল হবে। সার্কুলার কিউ কি করছে, ফ্রন্ট যদি রেয়ার প্লাস 1 হয়, ফ্রন্ট এখানে 2 রেয়ার 1, তাহলে আমার কিউটা হচ্ছে ফুল হয়ে থাকবে সার্কুলার কিউটা, আমি কোনো কিছু কিউতে ইনসার্ট করতে পারবো না। বলেন যে এই 9 নাম্বার স্টেটমেন্ট পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? বোঝা গেছে কি ম্যাম? বুঝতে পারছি। বাকিরা দেখেন এতটুকু বুঝে গেলে আমি সামনে প্রসিড করব। কেন আমার কিউটা এভাবে কিভাবে করে আমি ফুল হইলো আর কেন আমি পরবর্তী আর ইনসার্ট করতে পারতেছি না, বিকজ আপনি এই স্টেটমেন্ট বাদ দেন, দেখেন দেখি এখানে যদি আপনি কিছু ইনসার্ট করতে চান এই সার্কুলারটার মধ্যে বা এই হুইলটার মধ্যে, আপনি হুইলে কি কোনো এমটি স্পেস আছে? নাই, কিন্তু কোনো এমটি স্পেস নাই, তার মানে কি আপনি আর ইনসার্ট করতে পারবেন, আপনার সার্কুলার কিউটা ফুল হইছে। আর ফুল হইলো কখন, কোন কন্ডিশনে ফুল হইলো, যখন ফ্রন্টের ভ্যালু রেয়ারের ভ্যালু থেকে বেশি হবে, সরি, তখন হচ্ছে আপনার কিউটা ফুল হয়ে যাবে। দেখেন এই জিনিসটা এখানে বলা হয়েছে, as front is equal to rear plus 1 so q overflow। ওকে, আর আমি পুশ করতে পারবো না বা ইনসার্ট করতে পারবো, তার মানে আমি এখন ডিলিট করব। ডিলিট করা মানে কার ভ্যালু চেঞ্জ করব আমি, বলেন তো? ম্যাম ফ্রন্টের ভ্যালু। গুড, তাহলে এখন আসেন আমরা একটা ডিলিট অপারেশন পারফর্ম করি। ডিলিট ফ্রন্ট, তাহলে আমার রেয়ার এখানে 1 ছিল, ফ্রন্ট ছিল 2, তাহলে রেয়ার 1ই থাকবে, ফ্রন্ট 3 তে চলে যাবে। দেখেন রেয়ার 1 আছে, ফ্রন্ট 3 তে চলে গেছে, এখানে যে 50 ইন্ডেক্স ছিল সে 50টা ডিলিট হয়ে গেছে। আবার যদি ডিলিট করি রেয়ার 1এই থাকবে, ফ্রন্ট কি হবে 4 এ চলে যাবে। তাহলে রেয়ার 1এই থাকলে যে রেয়ার, ফ্রন্ট 3 থেকে 4 এ চলে গেল। সার্কুলার কিউটা খেয়াল করেন, ঠিক আছে? এরপরে কি, আবার যদি ডিলিট করি রেয়ার 1 থাকবে,
ফন্ট কোথায় চলে যাবে? ফন্ট চলে যাবে 5 এ। তাহলে এখানে কত আছে দেখেন, রেয়ার 1 ফন্ট চলে যাচ্ছে হতেছে 5 এ। ঠিক আছে, এরপরে যদি আরো একটা ডিলিট অপারেশন চালাই তাহলে ফন্ট হয়ে যাবে 1, আবার রেয়ারও হয়ে যাবে 1। যখন কিউ এর মধ্যে একটাই এলিমেন্ট বাকি থাকে আর আমার ফন্ট আর রেয়ার যদি সমান হয়, তার মানে কি পরবর্তী ডিলিট করা মানে কি আমার কিউটা আবার এমটি হয়ে যাবে, ফ্রন্ট এবং রেয়ার দুটো তখন আবার 1 হয়ে যাবে। দেখেন এটা যদি আমি পারফর্ম করি, ডিলিট করলাম ফ্রন্ট 1 রেয়ার 5, এরপর যদি আমি আরেকটা ডিলিট অপারেশন পারফর্ম করি, তার মানে কি আমার কিউটা এমটি হয়ে যাচ্ছে। এইটাই হলো আপনার সার্কুলার কিউ, যেটা লিনিয়ার কিউর মতোই কাজ করে, কিন্তু ডিফারেন্সটা কোথায় দেখেন। এখন যদি আমি আবার এখানে ইনসার্ট করতে চাই, বা আমি যদি এখানে আবার ইনসার্ট অপারেশন পারফর্ম করতে চাই, আমি তাহলে কি করব, আবার এখান থেকে ইনসার্ট করব। এবার কি হবে, ফ্রন্ট থাকবে 5 এ, রেয়ারটা আমার চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স রেয়ার কত হবে 2, 3, 4। ফ্রন্টটাকে যদি আমি এখন আবার ডিলিট করতে চাই, ফ্রন্ট 5 থেকে ডিলিট হওয়ার পর আবার ফ্রন্ট পজিশনটা কোথায় চলে যাবে 1 এ। রেয়ারটা যেমন সার্কুলারলি ঘুরতেছে, ফ্রন্টটাও সেরকম সার্কুলারলি আমার ঘুরবে। ইনসার্টও করবো আমি সার্কুলারলি, ডিলিটও করবো আমি সার্কুলারলি। এরপরে যদি আমি ডিলিট করি, দেখেন ফন্ট 5 থেকে ডিলিট করলে আমার এরপরে সে ফন্ট কোন ইন্ডেক্সকে পয়েন্ট করবে, 1 নাম্বার ইন্ডেক্সকে, সেও সার্কুলারলি আসবে। কথাটা বুঝাতে পারতেছি আমি? জি ম্যাম। এটাই হচ্ছে সার্কুলার কিউ, যেটা হইতেছে আমার লিনিয়ার কিউতে যে ডিসঅ্যাডভান্টেজ ছিল যে আমার এমটি স্পেস থাকার পরেও আমি ইনসার্ট করতে পারতেছি না, ডিলিট অপারেশন পারফর্ম করতে পারতেছি না। সার্কুলার কিউ দেখেন আপনি জায়গাটা রিইউজ করতে পারবেন। আপনি আবার এখানে পুশ করেন না, আপনি মনে করেন আবার পুশ করলেন 60, 70, 80, আবার আপনি এখান থেকে ডিকিউ করতেছেন, মনে করেন 50 ডিকিউট করলেন, 40 ডিকিউট করলেন, 60 ডিকিউট করলেন, তাহলে এখানে আপনি আবার স্পেসে রাখতে পারতেছেন, আবার ডিলিট করতে কনকারেন্টলি আপনি সেই জিনিসগুলোকে রাখতে পারতেছেন, পুশ করতে পারতেছেন, ইনসার্ট করতে পারতেছেন, আবার ডিলিটও করতে পারতেছেন। বুঝাইতে পারছি আমি সার্কুলার কিউটা কি জিনিস? জি ম্যাম। বাকিরা দেখেন তো, বাকিরা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম তাহলে লিনিয়ার কিউ এর ক্ষেত্রে হচ্ছে যখন এমটি স্পেস থাকবে তখন হচ্ছে রেয়ারের মান -1 এন্ড হবে, আর হচ্ছে সার্কুলারের ক্ষেত্রে হচ্ছে দুইটাই 1 প্লাস না 1। না না, এটা তো আমি আপনাদের প্রথমেই বললাম, এটা জাস্ট বুঝানোর সুবিধার জন্য দেওয়া হয়েছে। আপনি তো ইনিশিয়ালাইজ যেভাবে করে করবেন, আপনি এমনটা না যে আপনি ওই কিউটা ইনিশিয়ালাইজ করতে পারবেন না। আপনি যদি ওটা ইনিশিয়ালাইজ করেন, যে এটা যদি আপনি ইনিশিয়ালাইজ করেন -1 দিয়ে, আপনি -1 দিয়ে কাউন্ট করেন, তখন সব হিসাবগুলো -1 থেকে হবে। এমন তো কোনো মেজর এটা প্রবলেম না। আমি এটা বুঝানোর জন্য কালকে এটা আমি 0 দিয়েই লিখে ফেলছিলাম, -1। তাহলে আপনি -1 দিয়ে কাউন্ট করা স্টার্ট করেন, তাহলে তাহলে এটা কি হবে, একটা ইয়ে অ্যাড করার পর সেটা, এটা তাহলে এখন 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4। আপনি যদি বুঝতে পারেন যে সার্কুলার কিউ আর লিনিয়ার কিউটা কিভাবে করে স্টেটমেন্ট গুলো কাজ করে, তাহলে আপনি ইনিশিয়ালাইজ যেই পয়েন্টটা থেকে করে না করে আপনি কাজটা করতে পারবেন। এটা যে আমি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করছি, আমি জিনিসটা খেয়াল করিনি, ঠিক আছে। -1 দ্বারা করলেও সেমই জিনিস হবে, মানে এমন না যে -1 দ্বারা করলে আপনি স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। -1 দ্বারা যদি করেন, দেখেন ইন্ডেক্সের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, আর এটা হবে হচ্ছে 4। সেই অনুযায়ী আপনার খালি ফ্রন্ট আর রেয়ারের ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে ফ্রন্ট থাকবে 0, রেয়ার থাকবে 1, এভাবে করে চেঞ্জ হবে। -1 বা 0, এটা হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে 1 দিয়ে করছি। আপনারা -1 দিয়েও সার্কুলার কিউটা করতে পারবেন। বুঝাইতে পারছি আপনার কোশ্চেনটার অ্যান্সার? জি ম্যাম, বুঝতে পারছি। আর সার্কুলার কিউ বোঝা গেছে বলেন তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইবার আসেন আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ। কি জিনিস প্রায়োরিটি কিউ তা একটু দেখি। এটা প্রায়োরিটি কিউটা হচ্ছে কিউ এর মতোই সিমিলার, তাদের ফ্রন্ট এবং রেয়ার দুটাই থাকবে। আইটেম ফ্রম থেকে রিমুভ করা হবে, আগে একটু দেখি। আইটেম ফ্রন্ট থেকে রিমুভ করা হবে, তাও বুঝলাম। আচ্ছা, এরপরের লাইন যেটা, এইটা হচ্ছে প্রায়োরিটি কিউর মেইন জিনিস, কি ভ্যালু আইটেম। আসেন আমি এখানে দেখাই। মনে করেন এইটা আমাদের কিউ, প্রায়োরিটি কিউটা আসলে বলতে কি বোঝায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একটা কিউ। কিউ এতে কোনো সন্দেহ নাই, যে কাজটা আমরা কিউর মধ্যে করি, ইনসার্ট করি এক পয়েন্ট থেকে, ডিলিট করি হচ্ছে আরেক পয়েন্ট থেকে। ওকে, আমি কিউর মধ্যে মনে করেন ইনসার্ট করতেছি এই পয়েন্ট থেকে, কিউ থেকে ডিলিট করতেছি আমি এই পয়েন্ট থেকে। এটা আমার কিউ এর মতো। প্রায়োরিটি কিউ জিনিসটা সেম কিউ এর মতো, তাকে ইনসার্ট এক পয়েন্ট থেকে ডিলিট আরেক পয়েন্ট থেকে, বাট
প্রায়োরিটি কিউ এর মধ্যে মনে করেন আমার এখানে এলিমেন্ট আছে, আমি কিউ এর মধ্যে এলিমেন্ট এন কিউ করতে দিছি 1 2 3, এক মিনিট ওয়েট করেন, মনে করেন আমি আপনাকে এন কিউ করতে বলছি বা এন কিউ এর আমি পজিশনটা দিয়ে দিচ্ছি এরকম, এর সাথে সাথে অ্যাসোসিয়েট তাদের একটা প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। প্রায়োরিটি বলতে কি, যে যার যত বেশি প্রায়োরিটি থাকবে সে তার সেই জিনিসটা আগে কাজ করবে, মানে প্রায়োরিটি যার বেশি তার কাজটা হবে আগে। মনে করেন যে আমি আপনাকে এগুলো জিনিস দিলাম কিউতে ইনপুট করার জন্য, এবং আমি এখানে আপনাদের স্পেসিফিক প্রায়োরিটি দিয়ে দিচ্ছি। ওকে, এটার প্রায়োরিটি 5, মনে করেন এইটার প্রায়োরিটি দিলাম আমি হচ্ছে 3, এটার প্রায়োরিটি দিচ্ছি আমি হচ্ছে 1, এটার প্রায়োরিটি দিলাম 7, আর এটার প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে আমি 3। ওকে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে এগুলা হচ্ছে আমার এলিমেন্ট আর এটা হচ্ছে তার অ্যাসোসিয়েটিভ প্রায়োরিটি। এটা হচ্ছে এলিমেন্ট, আচ্ছা বেশি বড় যাচ্ছে, এলিমেন্ট আর এটা হচ্ছে তার প্রায়োরিটি। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি কিউ এর মধ্যে সেভাবে করে ইনসার্ট করবেন যার প্রায়োরিটির যেই ভ্যালুগুলো ইনপুট করা হয়েছে সেই প্রায়োরিটিটা বেশি। এখন আপনি আমাকে বলেন তো, আমি যদি এই কিউতে ইনসার্ট করতে চাই প্রায়োরিটির উপর বেসড করে, তাহলে আমি কাকে আগে ইনসার্ট করব? আমি যদি বলি যার প্রায়োরিটি বেশি আমি তাকে আগে ইনসার্ট করতে চাচ্ছি, এই যে এই ইয়েগুলো থেকে, এই কোশ্চেন থেকে, এগুলা হচ্ছে আমার এলিমেন্ট, তাহলে আমি কিউতে ইনসার্ট কি করব 1 3 4 6 7, কিন্তু আমি কি বললাম যে আমার যার প্রায়োরিটি বেশি আমি তাকে ইনসার্ট করব আগে, তাহলে আমি কাকে ইনসার্ট করব? 6 কে, 6 কে ইনসার্ট করব। এরপরে কাকে ইনসার্ট করব? 1 কে। 6 কে ইনসার্ট করলাম, এরপরে ইনসার্ট করলাম হচ্ছে 1 কে, তারপর কাকে ইনসার্ট করব? দেখেন এখানে আমার কিন্তু এখানেও 3 আছে, এখানেও 3 আছে, দ্যাট মিন্স আমি এটা ডিপেন্ড করতেছে আমি যে কোনো একটাকে নিতে পারি, বাট যেহেতু আমি এই 3 কে আগে আনছি বা 3 আগে আমার এখানে আছে, আমি এখানটাতে কত লিখলাম? 3 এলিমেন্ট কে লিখলাম, তারপরে এলিমেন্ট নিলাম আমি কত? 6 প্রায়োরিটি অনুযায়ী, এরপরে আমি লিখলাম 4। এইটা হলো প্রায়োরিটি কিউ। এই কথাটা এখানে এবার আসেন, এখানে কি লেখা আছে এবার আমি বলি। আইটেমস আর অর্ডার্ড বাই কি ভ্যালু সো দ্যাট দ্য আইটেমস উইথ দ্য লোয়েস্ট কি অর হাইয়েস্ট ইজ অলওয়েজ এট দ্য ফ্রন্ট। তার মানে কি, প্রায়োরিটি যে এই ভ্যালুটা আছে, এই দেখেন আমি এখানটাতে কি দিছি, এখানে আমি যে ভ্যালুটা দিছি, আপনি এমনও ধরতে পারেন যেই ভ্যালুটা সব থেকে বড় তার প্রায়োরিটি সব থেকে বেশি, অথবা এই প্রায়োরিটির মধ্যে যে ভ্যালুটা সব থেকে কম তার প্রায়োরিটি সব থেকে বেশি। অ্যাসেন্ডিং অর্ডারে আপনি প্রায়োরিটি নিতে পারেন অথবা ডিসেন্ডিং অর্ডারে প্রায়োরিটি নিতে পারেন। আবার কথাটার মিনিং বলি, আমি এখানে কি বললাম, যার প্রায়োরিটির মধ্যে সব থেকে বড় ভ্যালু অ্যাসাইন করা হয়েছে তার প্রায়োরিটি সব থেকে বেশি, এই জন্য আপনি এখানে 6 বসাইলেন। এখন যদি আমি বলতাম এই প্রায়োরিটি ইন্ডেক্সের মধ্যে যেই ভ্যালুটা সব থেকে কম তার প্রায়োরিটি সব থেকে বেশি, তাহলে আপনি আমাকে বলেন তো এই এলিমেন্ট গুলোর মধ্যে কার প্রায়োরিটি বেশি হইতো? আমি যদি বলতাম এই 4, এই কথাটাই এখানে বলা হয়েছে। গুড, তার মানে কি, দেখেন এই প্রায়োরিটি ইন্ডেক্সের মধ্যে প্রায়োরিটি ভ্যালুর মধ্যে সবথেকে কম ভ্যালু 1, তার মানে তার প্রায়োরিটি বেশি 4, আমাদের 4 পুশ হইতো। এই কথাটাই এখানে লেখা আছে যে এই অর্ডারেই কি আইটেম গুলো হচ্ছে কিউ এর মধ্যে পুশ হবে, যে কি ভ্যালু গুলো যার হচ্ছে হাইয়েস্ট অথবা লোয়েস্ট প্রায়োরিটি দেওয়া থাকবে। এখন আপনার কোশ্চিন হতে পারে, ম্যাম আমি তো এতক্ষণ ধরে কিউ এর মধ্যে এরকম সিঙ্গেল সিকোয়েন্সে এলিমেন্ট পুশ করতেছিলাম, এখন যদি এলিমেন্ট দেন তার সাথে যদি প্রায়োরিটি দেন আমাদের দুইটাই কনসিডার করতে হবে, কিন্তু আমি কিউতে তো পুশ করব একটা। এই ক্ষেত্রে আমি কি করব, কিভাবে পুশ করব? এই যে পুশিং বা এই যে কিউইটি বা ইনসার্টটা আছে এটা আমরা লিংক লিস্ট দিয়ে করি। লিংক লিস্ট দিয়ে এটার সাথে একটা আরেকটা ফিল্ড থাকে, যে ফিল্ডটাকে বলে হচ্ছে লিংক। ওকে, এটার সাথে অ্যাসোসিয়েটিভ একটা লিংক দেওয়া থাকে, সেই লিংকের উপর ডিপেন্ড করে আমরা লিংকগুলো, আমার প্রতিটা প্রায়োরিটির সাথে একটা করে লিংক দেওয়া থাকবে, আমরা স্পেসিফিক পয়েন্টে সেই লিংকে গিয়ে আমরা সেই জিনিসগুলো পুশ করবো। দ্যাট মিনস কিউটাকে আমরা যেমন অ্যারে দিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন করছি, কিউটাকে সেভাবে লিংক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্টেশন করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাককেও লিংক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। এর জন্য নেক্সট ডে থেকে আমরা লিংক লিস্ট দেখবো। প্রায়োরিটি কিউটা বুঝাইতে পারছি? বলেন এবার। জি ম্যাম। আর এরপরে আমরা দেখবো লিংক লিস্ট। ওকে, তাহলে আজকের ক্লাস কি বোঝা গেছে?
জি ম্যাম। ওকে, আজকে ক্লাস যদি বোঝা যায়, কেউ যদি বুঝতে প্রবলেমও হয়, আপনারা একটু দেখে নিবেন, কি বলে লেকচারটা, আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন। আর 4A সেকশন আপনারা একটু অ্যাটেন্ডেন্স দেন আর রেকর্ডিংটা অফ করেন। ম্যাম, যে হচ্ছে হলো আজকে ক্লাসের লিংক দিছে ওর তো কারেন্ট চলে গেছে। আচ্ছা, কেউ ইউআইটিএস মেল দিয়ে জয়েন করলে অফ করে দাও তো রেকর্ড। আচ্ছা আমি দিচ্ছি অফ করে। আচ্ছা স্টপ রেকর্ডিং।